সীতারাম বন্ধুরা, আজকে আমি আবার তোমাদের কাছে একটা বড় ভিডিও নিয়ে চলে এলাম। ভগবান নারায়ণের 10 অবতার মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, রাম, কৃষ্ণ, বুদ্ধ এবং কল্কি অবতার সম্পর্কে আমরা সবাই জানি। কিন্তু পুরাণে এছাড়াও ভগবান নারায়ণের আরও 14টি অবতারের উল্লেখ পাওয়া যায়। তার মধ্যে আমি আজকে নরনারায়ণ অবতারের কথা বলবো। ত্রেতা যুগে দম্বদ্ভাব নামে একটি রাক্ষস ছিল। সে সূর্যদেবের তপস্যা করে। কঠোর তপস্যার পর সে সূর্যদেবকে খুশি করে এবং তার কাছে অমরতার বর চান। সূর্যদেব তাকে অমরতার বর না দিয়ে বলেন অন্য কোনো বর চেয়ে নিতে। তখন দম্বদ্ভব তার কাছে সহস্র দিব্য কবচের বর চান। সে কবচকে ভেদ করতে হলে কোনো ব্যক্তিকে 1000 বছর তপস্যা করতে হবে এবং 1000 বছর যুদ্ধ করতে হবে। এর পরেও যখন সেই ব্যক্তি এই কবচটাকে ভাঙবে তখন কিন্তু সেই ব্যক্তির মৃত্যু হবে। তো সূর্যদেব এই বর কিন্তু দম্বদ্ভাবকে দিয়ে দেন। এরপর দম্বদ্ভাবের নাম হয় সহস্র কবচ। সহস্র কবচ তো এই বর পাওয়ার পর প্রচণ্ড পরিমাণে সবার ওপর অত্যাচার করতে আরম্ভ করেন এবং দেবতা মানুষ সবাই দম্বদ্ভাবের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ওঠে। তারা ভগবান শ্রী বিষ্ণুর কাছে যায় এবং সেখানে ভগবানের কাছে গিয়ে তার চরণে পড়ে যে এই অত্যাচারের হাত থেকে যেন তিনি তাদেরকে রক্ষা করেন। ভগবান শ্রী বিষ্ণু তখন নরনারায়ণ রূপে পৃথিবীতে অবতীর্ণ হন। এই অবতারে তার মাথায় ছিল জটা, হাতে হংস, চরণে চক্র এবং বক্ষস্থলে ছিল শিবৎসের চিহ্ন। নরনারায়ণ দুই ভাই হিসাবে জন্মেছিলেন তারা, কিন্তু ভগবানের এখানে আত্মা ছিল এক আর শরীর ছিল দুটো। এখানে নারায়ণ তপস্যা করতে বনে চলে যান আর নর দম্বদ্ভবকে যুদ্ধে আহ্বান করেন। দম্বদ্ভব বলেন যে আমি তো অমরতার বর প্রাপ্ত, কিন্তু নর বলেন আমি তাও যুদ্ধ করতে চাই। এবার নরের সাথে দম্বদ্ভবের যুদ্ধ হয়। 1000 বছর যুদ্ধ হওয়ার পর দম্বদ্ভবের একটি কবচ নর ভেঙে ফেলেন এবং ভেঙে ফেলার পর নরের মৃত্যু হয়। নরের মৃত্যু হতে নারায়ণ ফিরে আসেন এবং তিনি মহামৃত্যুঞ্জয় মন্ত্র পড়ে নরকে জীবিত করে তোলেন। এতে তো দম্বদ্ভব অবাক হয়ে যায়, ভাবে কী করে এটা সম্ভব হলো। তখন নারায়ণ বলেন যে আমাদের দুটো শরীর হলেও আমরা একই। এবং নর যখন এখানে যুদ্ধ করছিল তখন নারায়ণ বনে তপস্যা করছিলেন এবং এই 1000 বছর তপস্যায় তিনি ভগবান শিবের তপস্যা করে মহামৃত্যুঞ্জয় মন্ত্রের সিদ্ধিপ্রাপ্ত হয়েছেন এবং সেই মহামৃত্যুঞ্জয় মন্ত্র পড়ে তিনি নরকে জীবিত করে ফেলেন। এরপরে নারায়ণ যুদ্ধ করেন। নারায়ণ যুদ্ধ করে 1000 বছর যুদ্ধ করার পর আবার একটি কবচ ভাঙার পর তখন নারায়ণের মৃত্যু হয় এবং নর তখন তপস্যা করছিলেন বনে 1000 বছর। এবার তিনি এসে নারায়ণকে আবার প্রাণ ফিরিয়ে দেন। এইভাবে ওনারা 999টি কবচ ভেঙে ফেললেন। 999 কবচ ভেঙে যাওয়ার পর তখন সহস্র কবচ বা দম্বদ্ভব আবার সূর্যদেবের শরণাপন্ন হন এবং সূর্যদেবকে বলেন যে তাকে রক্ষা করার জন্য। তখন সূর্যদেবের কাছে নরনারায়ণও যান। নরনারায়ণ তখন গিয়ে বলেন সূর্যদেবকে যে যদি সূর্যদেব দম্বদ্ভবকে রক্ষা করেন তাহলে কিন্তু সূর্যদেবকেও এই পাপের ভাগী হতে হবে এবং যেমন উনি যেমন দুই শরীরে এক আত্মা হয়ে জন্মেছেন সেরকমভাবে এক শরীরে সূর্যদেবকে দম্বদ্ভবের সঙ্গে জন্ম নিতে হবে। কিন্তু সূর্যদেব শরণাগতকে রক্ষা করেন এবং তাতে সূর্যদেবেরও এই পাপ লাগে এবং মহাভারতে কর্ণ হিসাবে তখন উনি জন্মগ্রহণ করেন। কর্ণের শরীরে দম্বদ্ভবের সাথে সূর্য দেবতা বসবাস করতেন। এবার এনাদেরকে মারবার জন্য অর্জুন এবং নর এবং নারায়ণ মানে অর্জুন এবং কৃষ্ণ রূপে এখানেও নরনারায়ণ জন্ম নেন এবং ভগবান নরনারায়ণ এখানে কর্ণের শেষ কবচটি নষ্ট করে কর্ণকে মৃত্যু দেন। কেমন লাগলো বন্ধু এই গল্পটা? তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, যাতে আরও সুন্দর সুন্দর গল্প তোমাদের খুঁজে খুঁজে বার করে শোনাতে পারি। আর লাইক করে দিও আমার চ্যানেলটাকে, আর অবশ্যই কমেন্ট করো। সীতারাম।